আমরা তো চক্করের মধ্যেই আছি এখন, দর্শক দেখে চক্কর খাক। যখন শাহরুখ খানের ছেলে অ্যারেস্ট হয়েছিল তখন মাথায় আসছিল, গল্পটা হুট করে মাথায় আসে, একদমই কোনো প্রি প্ল্যান না, মাথায় আসছে অনেক আগে। যখন শাহরুখ খানের ছেলে অ্যারেস্ট হয়েছিল তখন মাথায় আসছিল। এই ধীরে 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 ক্রাফট করছি, অনেক মানুষ এখানে ইনভলভ হয়েছে। না দেখেন, আমি তো আর আজকে থেকে আমার লাইফের শুরু হয়েছে মুস্তাফা সরোয়ার ফারুকের সাথে, ওনার সাথে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করছি আমি। দেন আমি নিজে ফিকশানে কাজ করছি, দীর্ঘদিন ধরে বিজ্ঞাপনে কাজ করছি, মানে নাথিং নিউ, মানে ঠিকঠাক। শাহরুখ খানের গল্প আপনি, উনি যখন জিজ্ঞেস করেন গল্পটা কোত্থেকে আসছিল, গল্পের প্লটটা এরকম তখন মাথায় আসছিল আর কি, যে এরকম একটা গল্প। ডায়লগ ইটস ফ্রম আওয়ার লাইফ, তাই না? আমরা তো এইভাবেই কথা বলি না, আমাদের সিনেমার ডায়লগগুলো হয়ে যায় অনেক আর্টিফিশিয়াল, মনে হয় যেটা সিনেমা আর এটা লাইফ। তো আমরা তো আসলে জীবনেরই গল্প বলি, তো জীবন থেকেই নেয়া। এখানে স্ক্রিপ্টে অনেকেই ইনভলভ। এখানে মূল যে রাইটার, আমাদের মূল রাইটার হচ্ছে নাহিদ হাসনাত, ও আমারই সহকারী, আমরা দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাজ করি। উনি হচ্ছে নাহিদ, মূল রাইটার হচ্ছে নাহিদ, আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করি। ওদের থেকেই আসলে মূলত ডায়লগসগুলো আসা। আমরা নিজেরা বাংলা ছবি দেখতে গেলে যে জিনিসটা আমরা ফিল করি আর কি, যে আমরা ছবিতে ভালো ডায়লগ পাই না, মানে হুমায়ুন আহমেদের পরে ওরকম আর ডায়লগ পাই না। তো আমাদের চেষ্টা ছিল আর কি, যে সামহাও ডায়লগ যেন একটু ভালো হয় আর কি। আমরা তো চক্করের মধ্যেই আছি এখন, দর্শক দেখে চক্কর খাক। দেখেন, এটা তো একদমই কমার্শিয়াল ব্যাপার, একটা বিজনেস, ঠিক আছে? আমরা শুরুতে আমাদের প্ল্যানই ছিল যে আমরা শুধুমাত্র আমরা মাল্টিপ্লেক্সগুলোতে আমরা রিলিজ দিব। সো আমরা মাল্টিপ্লেক্স আমরা পাইছি, তো মাল্টিপ্লেক্সে চলবে, এরপরে দেখা যাক। আমাদের এমনিও কি হলো, আমরা এখনও চিন্তা করছি না। সিঙ্গেল স্ক্রিন নিয়ে চিন্তা করবে অডিয়েন্স। অডিয়েন্স যখন দেখবে, অডিয়েন্সের যখন ডিমান্ড তৈরি হবে, যখন মনে করবে যে ঠিক আছে আমরা দেখি।